হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাসিটোনের কিছুটা বাকি থেকে গিয়েছিল। অনেকেই কমেন্ট করেছো, আমি আর সময় করে উঠতে পারিনি। যাই হোক, দেখে নাও 12-11 থেকে হয়ে গিয়েছিল আমাদের। আমি এর একটা কিন্তু প্লে লিস্ট তৈরি করে দিয়েছি ইউনিট 5 এর রায়মার্টিনের সলিউশনের। তোমরা চ্যানেলে প্লে লিস্ট সেকশনে গিয়ে কিন্তু পেয়ে যাবে। অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড, আমি ওইখান দিন মেসিটিলিন ভেবে নিয়েছিলাম, এটাকে মেসিটাইল অক্সাইড ছিল। ওকে, তাহলে অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড কি, মেসিটাইল অক্সাইডের দেখো একটা সংকেত আছে, এটা একটা সাধারণ নাম। মেসিটাইল অক্সাইড এই যৌগটার সাধারণ নাম, কমন নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। তা একে আমরা যদি এরকম দুটো অ্যাসিটোন, মানে এটা অ্যাকচুয়ালি প্রথমে অ্যালডোল হচ্ছে, অ্যালডোল হওয়ার পরে যখন নিরুদন হচ্ছে, অ্যালডোলের ডিহাইড্রোলিসিস হচ্ছে, তাহলে সে তখনই এই যে এইখানে আলফা বিটা দেখো, এই যে কিটোর সাপেক্ষে আলফা বিটা পজিশনে আনস্যাচুরেশন অর্থাৎ অসম্পৃক্ততা এসে গেছে, ডবল বন্ড হয়ে গেছে। এই যৌগটাকে বলা হচ্ছে, এটা কিভাবে তৈরি করতে পারবো, যে লঘু এনএইচ দিলে এবং সেকেন্ডলি আমরা জল বের করানোর জন্য I2 দিলে জল বেরিয়ে কি এটা হচ্ছে মেসিটাইল অক্সাইড। অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড, জাস্ট আমরা অ্যাসিটোনে এই দুটো স্টেপ দিলেই এটা হয়ে যাবে। এই I2 বদলে এমনি তাপ দিলেও জলটা বেরিয়ে যাবে। প্রথমে মানে কি, লঘু এনএইচ দিলে বললাম না, প্রথমে অ্যালডোল হবে, তবে অ্যালডোল থেকে দ্বিতীয় স্টেপে আমরা যদি তাপ দিই, আয়োডিন একটা জল শোষক তো করে মেসিটাইল অক্সাইড তৈরি করে। সেকেন্ড আমাদের ছিল যে প্রোপানন থেকে 2-মিথাইল প্রোপান 2-অল। ওকে, দেখো এই সমস্ত প্রশ্নে সবসময় তোমাকে স্ট্রাকচারটা আগে যেটা থেকে যেটা করতে হবে সেটা দেখে নিতে হবে। এটা যেমন একটা স্টেপে আমি দেখিয়ে দিলাম, ওটাকে তুমি দুটো স্টেপেও তাপ দেওয়ার পরে, অ্যালডোল করার পরে, তারপরে মানে অ্যাসিডনে অ্যালডোল করো, তারপরে তুমি তাপ দিয়ে বের করে দুটো স্টেপেও দেখাতে পারতে। তাহলে আমার এইটা প্রোপানন মানে অ্যাসিটোন, তাই তো, প্রোপানন মানে কিটোন, সে অ্যাসিটোন। তো প্রোপানন থেকে আমাকে কি করতে হবে, 2-মিথাইল প্রোপান 2-অল। ও এটা অ্যালডোলি প্রোডাক্ট বোধ, 2-মিথাইল প্রোপান। ও না, এটা প্রোডাক্টটা আগে মানে যেটা লিখে নিই, তারপরে আমি বুঝবো যে কি হচ্ছে। 2-মিথাইল, তার মানে এটা ধরো 1-2-3 দিয়ে দিলাম, তাহলে এইখানে আমি মিথাইলটা দিয়ে দিলাম। তাহলে প্রোপান 2-অল। আবার এইখানে আবার ওইচ, এটা হচ্ছে আমাদের কি হয়েছে, এটা আমার গিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়া করলে হয় গিগনার বিকারক। দেখো, গিগনার বিকারক করে আমি যদি হাইড্রোলিসিস করি, লঘু HCl দিয়ে দিই, তাহলে ওইখানে ওইচ এসে যাবে। মানে এখানে দেখো, এটা কি, ওই যে আমরা অ্যালকোহলে পড়েছিলাম, কিটোন থেকে আমরা কিটোন কিটোন যৌগ থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারি। ওকে, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, 2-মিথাইল প্রোপান 2-অল, এই 2 পজিশনেই অল আছে। তার মানে কি, এখানে আমাকে কি দিতে হবে, দেখো গিগনার বিকারক। চলো আমরা দেখে নিই। এই যে গিগনার বিকারক দিয়েছি, CH3MgI, তাহলে দিলে দেখো এই অ্যাটাক করলো, এটা খুলে গেল, OMgI এখানে প্রথমে হয়ে যাবে, লঘু HCl দিলে এটা প্রোটোনেটেড হয়ে OH হয়ে যাবে 3 ডিগ্রি। তাহলে ওই রকম তোমাকে সবসময় দেখতে হবে যে তোমাকে কি থেকে করতে হবে, তারপর স্ট্রাকচারটাকে ভালোভাবে লিখে নিয়ে তারপরে চিন্তা ভাবনা শুরু কর, দেখবে হয়ে যাবে। দেখো, এটা ক্যানিজারোর কনসেপ্ট। ক্যানিজারো বিক্রিয়া আমরা দেখেছি যে বিভিন্ন কার্বনিল যৌগগুলো বা অ্যালডিহাইড বা কিটোন, এই যৌগগুলোর সক্রিয়তাটা ডিপেন্ড করে এই যে কিটো গ্রুপের কার্বন পজিশনে পজিটিভ চার্জের উপর। যখন এরকম ভেঙে যাচ্ছে পাই বন্ডটা, তখন এই যে কার্বন পজিশনে মানে এমনিতেই এটা একটা পোলার বন্ডের মতো, এটা একটা পজিটিভ আর এটা নেগেটিভ করে।
আর রেজোনেন্স কনজুগেশন হলে তো সেটা একেবারে মানে যদি কারোর সঙ্গে এখানে কনজুগেশন হয় এখানে তখন কি এই বলটা এইভাবে ভেঙে যায়। যাই হোক, কথা হলো যে এইখানে পজিটিভ চার্জ দাঁড়ায়। এবারে এই পজিটিভ চার্জটা যত বেশি হবে তাহলে বলবো যে কার্বনিক যৌগটা তত বেশি সক্রিয় থাকে বলবে। তাহলে এইগুলো তোমাকে একটা অর্ডার করতে বলছে। তাহলে আমি দেখো এই যে ফর্মালডিহাইড সবচেয়ে বেশি সক্রিয়, কারণ দেখো এইখানে যখন এই যে এখানে পজিটিভ চার্জটাকে এই যে কার্বনের মাথায় পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য বা কমানোর জন্য তেমন কিছু গ্রুপ নেই, হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের সিগনিফিকেন্ট কিছু এফেক্ট তেমন নেই। মানে এই প্লাস চার্জটা কমবে কি করে যদি ইলেকট্রন ঠেলে। যেমন এখানে দেখো প্লাস আছে, প্লাস চার্জ এখানে দাঁড়ানো মিথাইল প্লাস আই এফেক্ট আছে, মিথাইলের এফেক্টে আছে প্লাস আই এফেক্ট থাকা মানে কি ইলেকট্রন ঠেলবে, ইলেকট্রন ঠেললে এই যে এইখানে কি হবে, এখানে পজিটিভ চার্জ হয়ে গিয়ে এই চার্জটা কমে যাবে। ওকে, তাই কি এখানে সক্রিয়তাটা কমে যাবে। তো অন্যদিকে দেখো এখানে দুটো মিথাইল গ্রুপ ইলেকট্রন ঠেলছে, তাহলে কি আরো প্লাসের চার্জটা এখানে কমে যাবে, এখানে প্লাস চার্জটা খুব কম হবে। আর এখানে দেখো এখানে কি আছে, একদিকে CH3 আছে আর একদিকে C2H5 আছে। তার মানে C2H5 কি করে বলতো, রেজোনেন্স করে। মানে আমি যদি দেখাই যে ধরো আমার এইখানে বেঞ্জিন গ্রুপটা আছে, এদিকে ধরো এদিকে আছে CH, তাহলে CH3 ও প্লাস আই এফেক্ট দিয়ে রেজোনেন্স দিচ্ছে। ওকে, মানে প্লাস আই এফেক্ট দিয়ে এখানে প্লাসের চার্জটাকে কমিয়ে দিচ্ছে। আর অন্যদিকে এই যে বেঞ্জিন বেঞ্জিন এরকম কনজুগেশন, এই যে সিও বন্ডটার সঙ্গে এটা কনজুগেশনে অংশগ্রহণ করে কি করবে, এরকম রেজোনেন্স স্ট্রাকচারগুলো তৈরি করবে। এরকম এক এক করে আমি রেজোনেন্স স্ট্রাকচারগুলো তৈরি করতে পারি, যার ফলে এই কনজুগেশনের ফলে এইখানে তাহলে কি যখন এখানে ডাবল বন্ড হয়ে যাবে। ওকে, আর এটা খুলে গিয়ে এখানে মাইনাস চার্জ হয়ে যাবে, তাহলে এখানে তাহলে দেখো প্লাস চার্জ আসছেই না, তাই তো। সেই জন্য কি এইখানে এর হচ্ছে আরো কম, আরো কম। ওকে, তা ওদিকে দেখো আচ্ছা এটা C2H5 আছে, আচ্ছা আচ্ছা C2H আমি হচ্ছে C6H5 C6H5 থাকলে ওইটা হতে, তাহলে ওটাও বুঝে নিলে এটা কি আছে CH3C2H5। CH3C2H5 এর মধ্যে ইথাইলের তো প্লাস আই এফেক্টটা C2H5 অর্থাৎ CH2CH3, এই যে গ্রুপটার প্লাস আই এফেক্ট তো মিথাইলের থেকে বেশি। প্লাস আই এফেক্ট গ্রুপের যে অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী এটা বেশি হবে। তার এখানে একজন মিথাইল একজন ইথাইল, তাহলে অবশ্যই তাহলে এখানে দুটো মিথাইল ছিল, মিথাইলের থেকে ইথাইলের প্লাস আই এফেক্ট বেশি, তাই কি আরো সক্রিয়তা কমে যাবে। আর এখানে দেখো দুদিকেই দুটো C2H5, মানে এখানে দুটো বেঞ্জিন গ্রুপও থাকলেও আরো অনেক সবচেয়ে কম, মানে যেটা বলতে চাইছি CO C6H5 আর CO C6H5 C6H5, এটা যেভাবে লিখবো C6H5 নেই, এটা সেই বেঞ্জিন গ্রুপ বোঝাবে। তাহলে সেক্ষেত্রেও দেখবো যে খুব কম, সবচেয়ে কম বলতে গেলে এখানে দুদিক দিয়ে রেজোনেন্স গঠন করে কি এখানে প্লাস চার্জটা কমে যাবে। তো যাই হোক এই অর্ডারগত ভাবে দেখবো যে আমি লিখে দিয়েছি যে চার্জ প্লাস চার্জ যত বেশি হবে এইখানে সক্রিয়তা তত বেশি হবে। ওকে, চল তারপরে আমাদের এটা হলো 3-13 একের প্রশ্ন, অ্যাসিটন থেকে প্রোপাইন আর অ্যাসিটন থেকে ইথানল। অ্যাসিটন থেকে প্রোপাইন, অ্যাসিটন থেকে ইথানল। দেখো অ্যাসিটন থেকে প্রোপাইন, তা অ্যাসিটন ওই একই রকম বললাম, প্রথমে স্ট্রাকচার লিখে নাও অ্যাসিটন তারপর প্রোপাইন, তবেই তুমি বুঝতে পারবে যে কি করতে হবে। দেখো প্রোপাইন মানে এই জায়গাটায় তোমাকে অ্যাসিটনের এই জায়গাটায় তোমাকে ট্রিপল বন্ড করতে হবে,
তো ট্রিপল বন্ড করার আগে আমি কি করব, এটাকে যদি বিজারিত করি, লিথিয়াম অ্যালুমিনো হাইড্রাইড বিজারিত করি সোডিয়াম ইথানল বা লিথিয়াম অ্যালুমিনো হাইড্রাইড দিয়ে করলে কি হবে, এইখানে এটা অ্যালকোহল হবে। এবার অ্যালকোহলে গাঢ় H2SO4 দিলে তবে কি হবে, আমরা কি জানি অ্যালকোহলের নির্জন গাঢ় H2SO4 170°C দিলে এখান থেকে জল বেরিয়ে যাবে, অর্থাৎ এই পজিশন থেকে একটা হাইড্রোজেন নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, ডবল বন্ড হয়ে যাবে। এবারে আমি যদি ব্রোমিনেশন করি, তাহলে দুটো ব্রোমিন CCl4 এখানে দিয়ে দিই। তাহলে আমরা জানি যে ক্লাস 10-এ পড়েছি অ্যালকিনে ব্রোমিন দিলে লাল রঙের ব্রোমিনটা যেটা কি কালারলেস হয়ে যাবে, বর্ণহীন। এবারে আমি যদি অ্যালকোহলের KOH দিই, এখানে অ্যালকোহলের KOH দিলে কি হয় বলতো, জলীয় KOH দিলে এইখানে ব্রোমিনেশনের যেগুলো OH প্রতিস্থাপন করবে, অর্থাৎ এগুলো OH হয়ে যাবে। কিন্তু যদি অ্যালকোহলের KOH দিই, নিশ্চয়ই মনে আছে, তাহলে কি হবে বলতো, এই ব্রোমিন পাশের একটা হাইড্রোজেন নিয়ে HBr হয়ে বেরিয়ে যাবে, এই যে HBr হয়ে বেরিয়ে, তাহলে এই ব্রোমিনটা ধরো এইখানে পাশের একটা H নিয়ে HBr হয়ে বেরিয়ে এইখানে একটা বন্ড হয়ে গেল পাই বন্ড, এই ব্রোমিন পাশের একটা H নিয়ে ডবল বন্ড হয়ে বেরিয়ে গেল, এইখানে বন্ড অর্থাৎ ট্রিপল বন্ড হয়ে গেল, এইখানেই ট্রিপল বন্ড হয়ে গেল। ওকে, তার মানে এইটা কি দুটো HBr বেরিয়ে অ্যালকোহলিক KOH দিলে অ্যালকোহল বা ইথানলীয় KOH, মানে রিয়েজেন্টটা এইভাবে লিখতে পারে, KOH বা NaOH C2H5OH, এই অ্যালকোহলীয় KOH দিলে কি হবে, দুটো HBr বেরিয়ে গিয়ে এটা প্রোপাইন বা অ্যাসিটিলিন হয়ে যাবে। অ্যাসিটিলিন কেন লিখেছ, অ্যাসিটিলিন তো এইটা অ্যাসিটিলিন না, প্রোপাইন। ওকে, চলো এবারে আমাদের আর কি আছে, অ্যাসিটন থেকে ইথানল। অ্যাসিটন থেকে ইথানল তো একবারে বুঝতেই পারছো, ইথানল তুমি একে ইয়ে করো, অ্যাসিটন আর ইথানল এরকম স্ট্রাকচার দুটো লেখো, একে তুমি যদি করো অক্সিডেশন করো, দেখবে অ্যাসিটনের অক্সিডেশন আমরা করেছিলাম। অ্যাসিটনের অক্সিডেশন করলে কি হবে, যে কোনো এখানে দেখে তো এটা সিমেট্রিক কি অ্যাসিটনের একটা সিমেট্রিক কিটোন, যে কোনো একটা দিকে ভেঙে দাও, যে কোনো একটা দিকে ভেঙে দিলে তাহলে এই পার্টটা অ্যাসিড হয়ে যাবে আর এই পার্টটাও অ্যাসিড হয়ে যায়, তাই তো। এটা মানে এর সঙ্গে যে সাইড প্রোডাক্টগুলি ফর্মিক অ্যাসিড হয়ে যায়, কিন্তু আমার এই পার্টের এই অ্যাসিডটাই লাগবে। এবারে একে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড দিয়ে দিই, অ্যাসিডটা কি আবার অ্যাসিড বিজারিত হয়ে C2, এটা কি এটা জারিত হয়ে COOH হতো, আগে CHO অ্যালডিহাইড, তারপরে COOH হতো, এখানে একে আমি বিজারিত করলে কি এটা অ্যালকোহল হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা করতে পারি। তারপরে আমাদের আছে দুয়ের প্রশ্ন কি আছে না, AB শনাক্তকরণ করা, AB। চলো ABটা এখানে এইটা থেকে এই দুটো এটা মাঝে রেখে, অ্যাসিটনকে মাঝে রেখে সোডিয়াম ইথানল করলে কি বিজারণ, সোডিয়াম ইথানল বা লিথিয়াম অ্যালুমিনাইড এটা কি বিজারিত করে এখানে, তাহলে এটা বিজারিত হয়ে 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে। ওকে, এইটা থেকে অ্যাসিটন থেকে অ্যাসিটন থেকে আমরা করব, তাহলে এখানে দেখলাম যে এই রিয়েজেন্টটা, তাহলে এই রিয়েজেন্টের বদলে আমরা কি দিতে পারি, এটা কি রিয়াকশন, এটা নেম রিয়াকশন হিসেবে মনে পড়ে কি, এটা হচ্ছে বায়ার ভিলিগার রিয়াকশন, এই বছরের জন্য ইম্পর্টেন্ট। দেখবে অ্যাসিটনের রিয়াকশনে এটা আছে, দেখো এই যে ট্রিপল OH আছে অর্থাৎ পার অ্যাসিড, এর বদলে আমরা C6H5 C OOH দিতে পারতাম, বা এখানে CF3 আর এই যে বেঞ্জিন পার অ্যাসিড, আর এটা টেট্রাফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড C OOH। তো যে কোনো একটা নিলে এটা বায়ার ভিলিগার রিয়াকশনে কি হয় না, এটা এস্টার তৈরি হয় অ্যাসিডন, এটা যেমন ধরো কিটোন আছে, একটা অ্যাসিডন আছে, এটা কিটোন হিসেবে অ্যাসিডন আছে, সে এখানে কি করবে, এই যে CH3 COOH যে একটা এক্সট্রা অক্সিজেন মনে করো, মানে পারক্সাইড বন্ডের একটা এক্সট্রা অক্সিজেন ভেঙে এই দুটো বন্ডের মধ্যখানে ঢুকে যাবে, অক্সিজেনটা এই দুটো বন্ডের মাঝখানে ঢুকে যাবে, তাহলে এরা তো সিমেট্রিক, যে কোনো দিকে ঢুকতেই পারে, সিমেট্রিক যেহেতু কিটোন, তাই আমার কোন দিকে ঢোকাবো সেটা একটা ব্যাপার আছে, এক্ষেত্রে আর সেই চিন্তাটা নেই, সেটাও বলে দেব।
তাহলে এ হচ্ছে CH, এটা দেখো ও ঢুকে গেল, তাহলে এটা হয়ে গেল এস্টারিফিকেশন লিখতে। এবারে বললাম যে যদি দুটো আনসিমেট্রিক থাকে, ধরো এদিকে আমার ইথাইল আছে CH2 CH3, সবসময় মনে রাখবে যে বড় যেদিকে সেদিকেই ঢুকবে, তখন অক্সিজেনটা এই দিকে ঢুকবে, স্পেসিফিক্যালি এই দিকে ঢুকবে, যেহেতু এটা বড়। এর মেকানিজম করলে তখন এর কারণটা বুঝতে পারবে। এখন আপাতত এভাবেই মনে রাখে তোমাদের বোর্ডে রেখে যাবে, ছোট যথেষ্ট। এরকম মানে এখানে যদি তোমার বেঞ্জিন রিং থাকতো, ধরো CH3, ধরো এদিকে আমার বেঞ্জিন রিংকেও আমাদের বড় গ্রুপ হিসেবে ট্রিট করতে হবে। এদিকে ধরো এটা থাকো C6H5, এটাকে সংকেতে লিখলে লিখতাম C6H5। তো তাহলে এক্ষেত্রেও দেখবে যে পার অ্যাসিড দিলে কি হবে, এই দিকে এস্টারিফিকেশনটা হবে। বায়ার ভিনেগার রিয়াকশন দেখে নেব। ওকে, চলো তাহলে 13 হয়ে গেল আমাদের। এরপরে আমরা 15 করেছি, 14 মানে এগুলো একটু বেছে বেছে করছি, দরকার নেই এত প্রশ্ন। 15 আবার কি করেছে দেখো, 15 এইগুলো করে দিয়েছি, 15 এই করে দিয়েছি, 15 ABCD দেখো, এটা ওই বায়ার ভিনেগার রিয়াকশনেরই দেখো এই যে কিটোন, এই যে রিয়েজেন্টটা মানে এটা কি এই বায়ার অ্যাসিড মানে এখানে তাহলে একটা বায়ার ভিনেগার রিয়াকশনে কি হবে, তাহলে একটা অক্সিজেন, এটা লাইন মানে এটা একটু লাইন স্ট্রাকচার দেওয়া আছে, তাহলে একটু চিন্তা করো। আমি ধরো এটাকে লিখে নিচ্ছি, তো 5 বন্ডেড সাইকেলটা আছে, মানে এই যে সাইক্লিক স্ট্রাকচারটা আছে 5 মেম্বারের। তো এখানে আমি যদি CF3COOH অর্থাৎ যেটা পার অ্যাসিড এস্টার তৈরি করবে, তাহলে এই অক্সিজেন মানে এইখানে তো CO, তাহলে এদিকে একটা C আর এইদিকে একটা C, তাহলে এই দুটো C এর মধ্যখানে একটা, এটাও তো সিমেট্রিক, কিন্তু এটাও সিমেট্রিক, মানে এদিকে যদি একটা CH3 এদিকে থাকতো, তখন একটা এই দিকটা বড় হয়ে যেত, তখন স্পেসিফিক্যালি কোন দিকে অক্সিজেন ঢুকবে, তাহলে এটা তো আমি যে কোনো একটা দিকে ঢুকিয়ে দিচ্ছি, এখানে অক্সিজেন ঢুকে যাবে। তার মানে অক্সিজেন যদি ঢুকে, তাহলে এই যে রিংটা কি তখন এখন 5 মেম্বার, অক্সিজেনও রিং এর মধ্যে চলে আসছে, 6 মেম্বার হয়ে যাবে। অর্থাৎ তখন আমি 6 মেম্বার রিংটা কি করবো, এই যে COর পাশেই কি হবে O, তারপরে একটা কার্বন, মানে এই কার্বনটা তখন এইটা, এই কার্বনটা তখন এইটা, মানে এখানে যে কার্বনটা তখন একটা রিং বেড়ে গিয়ে এইটা কার্বন, অর্থাৎ তখন হয়ে গেল কি আমাদের এটা 6 মেম্বার রিং বলবো, এটা আমাদের তখন আমরা 6 মেম্বার রিং এরকম স্টারটা দেখাবো, এটা সাইক্লিক স্টার। ওকে, এইটা। তারপর দেখো এ তো বুঝতে পারছো যে এই ডিএনপির সঙ্গে 2,4 ডাইনাইট্রো ফিনাইল 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজি ব্রাডির বিকারক। ওকে, এটা তো অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া যেটা হয়, দেখো এই যে আমরা নিয়ে নিচ্ছি সিটা, তাহলে এই যে ব্রাডির বিকারক 2,4টা ডিএনপি ডিএনপি, তাহলে সেটা কি এই জল বেরিয়ে গিয়ে কি লঘুইচ সেলুলার জল বেরিয়ে গেলে এটা তৈরি হচ্ছে। তারপরে আছে বোধহয় এই যে ক্লোরোফর্মের সঙ্গে বিক্রিয়া কি হয়, এই দেখো এইটা হচ্ছে CCl3 তৈরি করেন। এবারে এটা একটা নিউক্লিওফাইলের মতো অ্যাটাক করে, তো নিউক্লিওফাইলের মতো এই কিটোনে অ্যাটাক করবো। ওকে, এই কিটোনে অ্যাটাক করবে, কিটোনের কার্বনে এটা খুলে গিয়ে OH হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে ক্লোরোফর্মের দিলে এই CCl3 এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এবারে তোমাকে কি বলেছে কোশ্চেনটা ওখানে একটু দেখে নিই, একটা বড় বোধহয় দিয়েছে। হ্যাঁ দেখো এইটা দিয়ে তোমাকে এইটা দেখো টলারেন্স বিকারক কি করে, টলারেন্স নিজে বিচারিত হয় আর একে জারিত করে। তাহলে এখানে দেখো এর কি আছে, মানে ধরো এইটা হচ্ছে, এইটা দেখো এই পার্টটা জারিত হয়, তাহলে এখানে যা কিছু থাকে মানে এত বড় থাকছে যে বলে যে তুমি ঘাবড়ে যাবে, দেখবে যে কোথাও এই টলারেন্স কি করে অ্যালডিহাইড কিটোনকে জারিত করে। এইখানে আমাদের অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার তো এটাই আছে, অ্যালডিহাইড কিটোনকে জারিত করে নিজে বিজারিত হয়। তাহলে এইটা দেখো একটা জারণ হওয়ার জায়গা আছে অ্যালডিহাইড CHO, তাহলে CHOটা হয়ে গেছে COOH, জারিত হয়ে কি COOH, আর এইদিকে যা আছে এদিকে আর ওঠেনি, সেটা এভাবে যেভাবে আছে সেভাবে লিখে দেবো।
আর এখানে সাইড মানে এখানে মেন যে অবজারভেশন রিঅ্যাকশন সিলভারের ধূসর অধক্ষেপ তৈরি হয়। ওকে, তারপরে চলো এটা তো একবারে 16 হয়ে গেল। তাহলে 16 প্রশ্ন আমরা এটা আর করিনি, এরকম আসবে না, এত বড় কিছু আসবে না। ওকে, এরকম কোশ্চেন আমরা অনেক আগে সলভ করে নিয়েছি, তবে এটা আমি করার দরকার নেই। তারপরে 16 বোধহয় একটা প্রশ্ন ছিল, সেটা কোশ্চেনটাই দাও। 16 প্রশ্নটা বোধহয় এরকমই ছিল যে প্রোপাইন থেকে অ্যাসিটোন, এও তো একই রকম। প্রোপাইন থেকে হাইড্রেশন করলে, অর্থাৎ হাইড্রেশন করার জন্য 20% H2SO4, 1% 1% আমার মার্কিউরিক সালফেট, HgSO4 আর 80 ডিগ্রি সেলসিয়াস দিলে কি এই যে টার্মিনালের এই পজিশন, অর্থাৎ বড় গ্রুপের দিকের কার্বনটা মানে ট্রিপল কার্বন ট্রিপল বন্ড, এদিকে হাইড্রোজেন আছে, এদিকে CH2, তাহলে বড় গ্রুপের দিকের এটা যদি মাঝে থাকতো, এটা টার্মিনাল, একবার সহজে মনে হয় টার্মিনাল হলে 2 নম্বর কার্বনটা কিটো হয়ে যাবে, অ্যাসিটোন হয়ে যাবে। ওকে, আর ওই যে ক্লিমেনসন ও উলকৃষ্ণার 2025-এ এসে গেছে, ক্লিমেনসনটা করে নেবে টিকা। আমি সেটা আর করাচ্ছি না, অনেকবার আলোচনা হয়েছে। ক্লিমেনসনের রিয়েজেন্ট কি জিঙ্ক মার্কারি গাঢ় HCl, সে কি করে না কিটো গ্রুপকে, অ্যালডিহাইড কিটোনের যে CO গ্রুপটাকে CH2 করে দেয়। ওকে, ক্লিমেনসন লিগাবে। আর উলকৃষ্ণ বিজয় 2025-এ এসে গেছে। বাস হয়ে গেল আমার, এইটুকু বাকি ছিল। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।